মুসলিমদের ওপর, মা বোনদের ওপর, তখন কি আপনি কুম্ভকর্ণ হয়েছিলেন? নাকি এনআরসির নাম নিয়ে আসামে যখন 19 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়, 200-300 লোক মারা যায়, তখন আপনি নাক ডাকছিলেন? আজকে কে, আগে নিজে করুন না কে অ্যাপ্লিকেশন, সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে যাবেন। বিদেশি মানে ডিটেনশন ক্যাম্প, আর ডিটেনশন ক্যাম্প মানে শুনুন, ওরা যে এম্পাওয়ারমেন্ট কমিটিটা করেছে তাতে এনআরসির লোক রেখে দিয়েছে। এই সেন্সাসের লোক কেন রেখেছে? তার কারণটা হচ্ছে ক্যাটা হচ্ছে মাথা আর এনআরসি হচ্ছে লেজা। যেই ক্যাটে পা দিলেন আপনি এনআরসি হয়ে গেলেন, আর এনআরসি দিয়ে আপনি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে দেশ থেকে বিদায় হয়ে গেলেন। এবার আপনাকে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসতে হবে 50 বছর আগেকার আপনার বাবা মার সার্টিফিকেট। পারবেন আনতে? আমরা তো কেউ কে নই, আমরা তো কেউ এনআরসি নই, আমরা সবাই নাগরিক। কি মা বোনেরা আমার, লক্ষ্মীর ভান্ডার পান, ভোটে ভোট দেন ভাইরা, খেলা করেন, ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, মাঠে ময়দানে কাজ করেন, সংসারের কাজ করেন। মোদিবাবুকে বলুন, আপনাকে যে 10 বছর ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন কারা? আমরা যদি নাগরিকই না হই তাহলে আমাদের ভোটটা নিলেন কি করে? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, পঞ্চায়েত, জেলা পরিষদ সবই তো কর্পোরেশন, সবই তো গণতন্ত্রের ভোটে হয়। আপনি গণতন্ত্রটাকে হত্যা করে দিচ্ছেন। আর একদিনে 147 জন এমপিকে সাসপেন্ড করে 39টা আইন পাশ করে নিয়েছে। তাতে হজবরল কে আছে কিচ্ছু জানি না। আইনে বলছে যে কোনো সময় যে কোনো কাউকে ধরবে, জীবনের জন্য তাকে আর বেরোতে দেবেন না, কোনো বিচার পাবেন না। গণতন্ত্রের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। আজকে দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করে রেখে দিয়েছে, আমাদেরও কেষ্টকে অ্যারেস্ট করেছে, আমাদেরও অনেক কর্মীকে অ্যারেস্ট করেছে। কদিন আগে মুসলিম দেখলেই গা কাঁপে একটু ওদের বেশি দেখায়। রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো, তাতে এনআইএ কে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি, মনে রাখবেন। এখানকার বিজেপি নেতারা বলে দেবে ওর বাড়িতে গিয়ে ইনকাম ট্যাক্স রেড করো, ওর বাড়িতে ইডি করো, ওর বাড়িতে সিটি করো। আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তোমার পকেট ভর্তি কালো টাকায়, তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায়। মনে রাখবেন, ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো? কাপড় কাচে আগে নির্মা দেখাতো, ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায়। একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে, সাদা হয়ে বেরিয়ে আসবে। বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। আর এদের সাথে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম পার্টি। আমি আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে দিল্লিতে আছে। দিল্লিতে তৈরি করব আমরাই, বাংলায় পথ দেখাবে। কিন্তু এখানে আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাকরেদ ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে। সুতরাং আপনারা দয়া করে ভোটটা ভাগ করবেন না। একটা ভোট অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। আর বিজেপির হাত যদি শক্তিশালী হয়, আগামী দিন কেউ বাঁচবেন না, কারো ছেলে মেয়ে বাঁচবে না, কারো অধিকার রক্ষা হবে না, দেশটাকে অতল গহ্বরে নিয়ে যাবে। দেখলেন তো সৎপল, মানে ভাগ্যের কি অদৃষ্ট পরিহাস। যিনি গভর্নর ছিলেন তখন জম্মু কাশ্মীরে, তিনি বলে দিলেন পুলওয়ামা ঘটনা তো আসলে পুলওয়ামা নয়, এত লোক জীবন দিল, আমরা সবাই শোক করলাম, আমরা দেশকে ভালোবাসি বলে।
আর তারপরে গভর্নর বলে দিচ্ছে এটা তো সাজানো ঘটনা, বললেন বলে তার বাড়িতে গিয়ে আবার রেড করে এলো। প্রতিবারই কিছু না কিছু করতে হবে, আর কিছু করতে না পারে আপনার বাড়িতে ছাড় পোকা ঢুকিয়ে দেব, যাতে কুটুস কুটুস করে কামড়ায়। তাই আপনাদের বলবো, খেলা হবে। এই ছাত্র যৌবন কোথায়? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেতে শুরু করেছেন তো? 500 টাকাটা 1000 পাচ্ছেন তো? কয়েকটা বাকি আছে, আস্তে আস্তে স্ক্রুটিনি করা হচ্ছে। আর 60 বছর যাদের হয়ে গিয়েছিল তারাও কিন্তু 6 লাখ আছে সংখ্যায়, তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন। তার কারণ আমরা বলে দিয়েছিলাম যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা ওদের নয়, এটা আমাদের প্রোগ্রাম। আমি দেখছি মালদার একটা এমপি দেয়াল লিখছে, বিজেপি এক্স এমপি, 3000 টাকা পেতে গেলে লক্ষ্মীর ভান্ডার, ওনাকে ভোট দিন। হরিদাস, 1 পয়সা দেবার ক্ষমতা নেই, আর প্রোগ্রামটাই তোর নয়, তা তুই দিবি কোত্থেকে? এত মিথ্যা, এত মিথ্যাচার, এত দুরাচর, এত দুর্যোধন দুঃশাসনের দল, এত রাবণের দল। শুধু দাঙ্গা লাগানো এদের কাজ, সংকট করা কাজ, মানুষ মরা কাজ, মহিলাদের বেইজ্জত করা কাজ। আর আজকে সারা পৃথিবী বলছে বেকার সংখ্যা সবচেয়ে বেশি ভারতবর্ষে। মোদি কাউকে চাকরি তো দেয়নি, উপরন্তু সব কেড়ে নিয়েছে। 2 কোটি লোককে চাকরি দেবো বলেছিল, কেউ পায়নি। 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে বলেছিল, কেউ পেয়েছেন? কি মা বোনেরা 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ পেয়েছেন? 3 লক্ষ পেয়েছেন? 4 লক্ষ পেয়েছেন? 5 লক্ষ পেয়েছেন? 6 লক্ষ পেয়েছেন? 7 লক্ষ পেয়েছেন? 8 লক্ষ পেয়েছেন? 9 লক্ষ পেয়েছেন? 10 লক্ষ পেয়েছেন? তাহলে 15 লক্ষটা আসবে কোত্থেকে? 1 টাকাও দেয় নাই। ভোটের সময় লুকিয়ে লুকিয়ে কিছু টাকা দেবে। মনে রাখবেন, ওটা ওদের টাকা নয়, পাপের টাকা, আপনার টাকা। টাকার পরিবর্তে ভোট দেবেন না। আপনাদের সম্মান সবচেয়ে বড়, নিজস্বতা সবচেয়ে বড়, একটা মা মহিলার শঙ্খধ্বনির আওয়াজ সবচেয়ে বড়, একটা ধামসা মাদলের আওয়াজ সবচেয়ে বড়, একটা গরিব মানুষের ক্ষমতা সবচেয়ে বড়। তাই এগিয়ে আসুন আমার ছাত্র যৌবন। আপনাদের জন্য রইল অনেক অভিনন্দন, আপনাদের জন্য রইল শুভনন্দন, আপনাদের জন্য রইল হৃদয়ের প্লাবন। ভালো করে কাজ করুন, মাথা তুলে দাঁড়ান। মা বোনেদের বলবো, মা বোনেরা আজকে আপনারা গর্বিত। মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, কেউ শিক্ষাশ্রী পাচ্ছে, কেউ সবুজ সাথী সাইকেল পাচ্ছে, কেউ স্মার্টফোন পাচ্ছে। ওরা বিশ্ব জয় করবে আগামী দিন। গর্ব করুন মায়েরা। বিয়ে না হলেও 25,000 টাকা পাচ্ছে। স্মার্টফোনও আগামী বছর 11 ক্লাস থেকে দেওয়া হবে। সব পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। 6,84,000 কোটি টাকা রাজ্য থেকে নিয়ে গেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিকা গ্যারেন্টি। আর আমাদের কত টাকা দেয়নি, পাওনা আছে? 1,84,000 কোটি টাকা রেখে দিয়েছে চেপে, দেয় না। মাছের তেলে মাছ ভাজবে, তাও দেয় না। আমাদের টাকা মেরে করছে ফাঁকা। বাংলাকে বঞ্চনা করো, বাংলাকে লাঞ্ছনা করো, বাংলাকে বদনাম করো, এটাই ওদের কাজ। আর আমাদের কাজ বাংলাকে মাথা উঁচু করে দাঁড় করানো। উত্তরবঙ্গে সারা পৃথিবীর লোক আসুক, আমি চাই। সারা বাংলায় সারা পৃথিবীর লোক আসুক, আমরা চাই। এবং আমরা চাই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, একই বৃন্তে 2 কুসুম। হিন্দু মুসলমান, একজন তার জয়মণি, আর একজন তার প্রাণ। জহর, জয় জহর প্রোগ্রামও আমাদের আছে, তপশিলি বন্ধুও আছে, সব প্রোগ্রাম আছে। যতটা পেরেছি ততটা করতে পেরেছি।
আগামী দিন আবার যদি টাকা জোগাড় করতে পারি আবার দেখব। বিশ্বাস আছে তো? ভরসা আছে তো? আমি কোনোদিন মানুষকে ঠকাই নাই। আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ। আমি মানুষকে ঠকানোর থেকে আমার মৃত্যু হওয়া ভালো। আমি যা বলি সেটা করি, এবং যেটা বললাম আজীবন সেটা করে যাব। তার কারণ মমতার গ্যারেন্টি মোদির গ্যারেন্টির মতো মিথ্যাচার নয়। মমতার গ্যারেন্টি মমতা নয়, মামাটি মানুষ। এটা হচ্ছে মানুষের। আমি আমার প্রচার চাই না, আমি মামাটি মানুষের প্রচার চাই। মামাটি মানুষ ভালো থাকুক। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। ভোট হয়ে যাওয়ার পরেও যত মেশিনে চিক ঢোকাতে না পারে ভালো করে পাহারা দেবেন। আর বিজেপি যদি বলে তোকে 50 লাখ টাকা দিচ্ছি, আমাকে চিক ঢোকাতে দিয়ে অন্ধকার করে দিয়ে, শুনবেন না, বলবেন এটা তোমার টাকা নয়, সঙ্গে সঙ্গে টাকাটা প্রশাসনকে জমা দিয়ে দেবেন। কিন্তু মনে রাখবেন, ওদের কাছে মাথা নত করবেন না। পাপে কখনো বাপেরেও ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আগামীকাল তপনে, বালুরঘাটে এবং হেমদাবাদে, রায়গঞ্জে মিটিং আছে। আমি কালকে ওয়েদার যেহেতু একটু খারাপ থাকবে, তাই আমি এখনই রায়গঞ্জে বেরিয়ে যাচ্ছি। আবার আসবো আমি এখানে। আমি ঈদের পরে 6-7 আমি বাঁকুড়া, পুরুলিয়া করব। কাল আমি এখানে রায়গঞ্জ করব, এই সরি হেমদাবাদ আর তপন। পরশুদিন কালকে প্রোগ্রাম করে আমরা কলকাতায় ফিরব। না সরি, আমি অন্ডালে ফিরব, কারণ আমার পুরুলিয়া বাঁকুড়া প্রোগ্রাম আছে। তারপরে আমি 8 তারিখ রাতে বাড়ি ফিরে যাব, কারণ 9 তারিখে আমার ইফতার আছে এবং 10 তারিখে ঈদ আছে। ঈদের দিন আমাকে প্রেয়ারে থাকতে হয় এবং অনেক এলাকা আমি ঘুরি। ওটা করে আমি 11 তারিখ ঈদের দিন বিকেলবেলায় চলে আসব আবার জলপাইগুড়ি চালসায়। তারপরে আমার প্রোগ্রাম আছে 12 এবং 13 তারিখ প্রোগ্রাম করে আমি চলে যাব কলকাতায়, কারণ 13 তারিখ রাতে আমাকে মা কালীকে পুজো দিতে হয়, পয়লা বৈশাখের আগের দিন। আমি প্রতিবার সবার হয়ে, মামাটি মানুষের হয়ে আমি সতীপীঠে পুজো করি, এবং মা কালী মন্দিরটা খুব ভালো সাজানো হচ্ছে, কখনো দেখতে যাবেন। আবার পুরীতেও একটা জগন্নাথের বড় মন্দির করে দিচ্ছি, যেটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের সমান হাইট। ঠাকুর এসে গেছে, কাজও হয়ে গেছে, একটু বাকি আছে দীঘায়। এবং আবার আসবো, দেখা হবে 14 তারিখ বিকেলে আবার আসবো। 13 তারিখে গিয়ে 14 তারিখ বিকেলে আবার চলে আসবো। 15-16 আমার এখানে প্রোগ্রাম আছে করে। 16 তারিখে শিলিগুড়িতে মিছিলও আছে, ডাবগ্রাম ফুলবাড়িতেও আছে। 13 তারিখে, 16 তারিখ ময়নাগুড়ি করে আমি শিলিগুড়ি যাব। তারপরে এমনি কুচবিহারেও প্রোগ্রাম আছে, রাজবাড়িতে, ওই রাজবাড়ি করে আমি দিনাটা হয়ে গেছে করে আমি দিনাটা তো হয়ে গেছে মনে হয়। আজকে ছিল না ওদের, আজকে তুফানগঞ্জে ছিল। দিনাটা আছে আর রাজবাড়ি আছে মনে হয়। করে আমি আবার আসাম যাব। আসামে আমাদের 4 জন প্রার্থী লড়াই করছে। ওরা যখন এনআরসি ক্যা নিয়ে বিপদে পড়েছিল, আমরা ওদের পাশে ছিলাম, তাই ওরা আমাদের আবেদন জানিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস ওখানে 4টে সিটে লড়াই করছে। সেই জন্য আমি 17 তারিখ শিলচর যাব, তারপরে আবার শিলিগুড়িতে ফিরে আসব। আমার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবই আমার নিজের ঘর বাড়ি হয়ে গেছে। একদিন যাই আর একদিন আসি, একদিন যাই আর একদিন আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সব নেতাদের বলে গেলাম,
একসাথে ভালো করে কাজ করবার জন্য। আমি কোনো এক্সকিউজ শুনবো না। আমি কালো কেউ ফর্সা আমি দেখতে চাই না। আমরা সবাই সমান, এটা আমরা দেখতে চাই। মানুষ যাতে ভালোবাসে সেই কাজটা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। মা বোনেরা খুব ভালো থাকুন। যাবার আগে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে। মায়েরা দিচ্ছে শঙ্খধ্বনি উলুধ্বনি, ভাইরা দিন তালি। আর আগামী 19 তারিখে বিজেপির ভোট বাক্স করে দিন খালি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।